আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছুক নই ইন্দ্রদেব। আমি নারায়ণকে জয় করতে চাই। ফিরে যাও, গিয়ে বৈকুণ্ঠপতিকে প্রেরণ করো আমার কাছে। হে পিতা, প্রভু, মাতা, ইন্দ্রদেব পরাজিত হয়েছেন। এবার তো আমাকে যেতেই হবে প্রজাপতি। হে জগৎপতি, হে জগৎপতি, হে জগৎপতি, কোথায় আপনি? কোথায় আপনি? কোথায় লুকিয়ে আছেন? কোথায় লুকিয়ে আছেন? এড়িয়ে আসুন, এড়িয়ে আসুন, এড়িয়ে আসুন। সম্মুখীন হন মহাসুর শঙ্খচূড়ের সঙ্গে। জগৎপতি, কোথায়? কোথায় আপনি? কোথায় আপনি? দাঁড়াও প্রভু, তোমার আরতি এখনো বাকি আছে। প্রভু, নিজের বরদানের জন্য যদি তোমায় পরাজয় স্বীকার করতে হয়, তাহলে সেই পরাজয় জয়েরই সমান। তাহলে এবার বিদায় দাও দেবী। যাও প্রভু। পুত্রী, তুমি বৈকুণ্ঠে এক বিজয় যজ্ঞের আয়োজন করো, তাতে সর্বদিক রক্ষা পাবে। জগৎপতি, অবশেষে তাহলে আপনি এলেন। স্মরণ করুন, স্মরণ করুন আমার অভিশাপ। সেই অভিশাপ আজ পূর্ণ হতে চলেছে। আজ আমি তোমার অভিশাপ দিচ্ছি, যে প্রিয়ার জন্য তোমার এত ক্রোধ নারায়ণ, সেই প্রিয়াকে তুমি হারাবে। কোন এক মহাসুর তোমার পত্নীকে অসুর কুললক্ষ্মী করে নিয়ে যাবে। তোমার বিরুদ্ধে তোমার পত্নী অসুর কুলের পক্ষে গিয়ে তাদেরকে রক্ষা করবে। অসুর গুরু শুক্রাচার্য, জগতের মঙ্গলের জন্য তোমার উচিত ফিরে যাওয়া, নচেত এ যুদ্ধ মহাপ্রলয় আনতে পারে। পৃথিবীর রসাতলে গেলেও আমি আমার শপথ থেকে নড়ব না। আমি মহালক্ষ্মীকে অসুর কুলে নিয়ে যাবই। তিনি হবেন দেবতাদের বিরুদ্ধে অসুর কুলে রক্ষা কর্ত্রী। হ্যাঁ, বিজয় লক্ষ্মী রূপে উনি পাতালে অবস্থান করবেন। হে শঙ্খচূড়, বোঝাও তোমার গুরুদেবকে তুমি দাঁড়িয়ে আছো জগৎপতি নারায়ণের সম্মুখে। তুমি কি ভাবছো তুমি জয়লাভ করবে? হে নারায়ণ, গুরু দক্ষিণা দেওয়ার জন্য আমাকে জয়লাভ করতেই হবে। বৈকুণ্ঠপতিকে পরাজিত করে আমাকে লক্ষ্মী লাভ করতে হবে। যদি জয়ী হই তাহলে মহালক্ষ্মী আমার, আর যদি পরাজিত হই তাহলে মৃত্যুকে বরণ করে আমি বৈকুণ্ঠে স্থান পেয়ে ধন্য হব।
ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। তোমার তপস্যায় আমি খুশি হয়েছি। বলো, কি বর চাও? হে প্রভু, আমি শুধু বৈকুণ্ঠপতি নারায়ণকে জয় করতে চাই, আমি আর কিচ্ছু চাই না। তথাস্তু, তবে তাই হবে। তোমার ইচ্ছা পূর্ণ হবে, তবে এই জন্মে নয়, পরের জন্মে। তুমি অসুর কুলে জন্ম লাভ করবে, তোমার নাম হবে শঙ্খচূড়। একবারের জন্য তুমি বৈকুণ্ঠ জয় করতে পারবে। বৈকুণ্ঠ জয় করা মানেই নারায়ণকে জয় করা। আমি ধন্য প্রভু, আমি ধন্য। দেবী, এটাই ভবিতব্য। আমার দেওয়া বর শঙ্খচূড়ের এই জন্মে সফল হতে চলেছে। আমি জানি না কি করে তোমাকে স্বর্গে ধরে রাখব। হে আদিমাতা, নারায়ণ এক মহাযুদ্ধে গেছে, তার জয় নিশ্চিত করুন।
মাতা মাতা সৃষ্টি ধ্বংস হতে চলেছে। এ যজ্ঞ বন্ধ করুন, প্রভুকে শান্ত হতে বলুন। যজ্ঞ বন্ধ করব? এ কি বলছেন দেবশ্রী? যজ্ঞ বন্ধ করার অর্থ প্রভুর হেরে যাওয়া, কিন্তু তা কি করে হয়? মাতা, যদি সৃষ্টি ধ্বংস হয়ে যায় তাহলে মঙ্গল আর কি করে হবে? কিন্তু জগৎপালক নারায়ণ যদি হেরে যান, তাহলে দেবী লক্ষ্মীকে যে পাতাল লোকে যেতে হবে দেবশ্রী। ত্রাহিমা, ত্রাহিমা! এ কি ঘটতে চলেছে দেবী? আপনি শীঘ্র কিছু করুন। আপনি সৃষ্টিকে রক্ষা করুন দেবী। না 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 প্রভু, না প্রভু, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। শান্ত হও, শান্ত হও প্রভু, শান্ত হও। তুমি পালন কর্তা, তুমি পালন কর্তা, তুমি রাগ সম্বরণ করো, রাগ সম্বরণ করো। আমি এমন কিছু করব, আমি এমন কিছু যাতে সব দিক রক্ষা হয়, সব দিক রক্ষা হয়। বৈকুণ্ঠপতি, তুমি পরাস্ত হয়েছ। আমার শিষ্য শঙ্খচূড় তোমাকে পরাস্ত করেছে। এবার দ্বন্দ্বযুদ্ধের শর্ত পূরণ করো। শঙ্খচূড় তোমাকে পরাস্ত করেছে, এখন সমগ্র বৈকুণ্ঠ লোক তার অধিকারে। এবার মহালক্ষ্মীকে সমর্পণ করো তার কাছে। এখন কি করবে পুত্রী? যুদ্ধের নিয়ম অনুসারে শঙ্খচূড় এখন বৈকুণ্ঠের অধিপতি। তোমার নির্দেশে আমি এই সর্বনাশা যুদ্ধ বন্ধ করলাম দেবী। এবার আমার কি কর্তব্য? শঙ্খচূড়কে আটকানোর কি কোনো উপায় নেই? আমরা সকলে মিলে যদি মহাদেবকে অনুরোধ করি, তিনি নিশ্চয়ই। কোনো লাভ নেই দেবরাজ। মহাদেব কখনোই নিয়ম বহির্ভূত কার্য করেন না। তিনি সর্বদাই সত্যের পথে থাকেন। দেবগুরু ঠিক বলেছেন দেবরাজ। শঙ্খচূড় ন্যায় যুদ্ধে জয়ী হয়েছেন, তাই এই বৈকুণ্ঠ এখন তার। আর সঙ্গে মহালক্ষ্মীও। দেবী, তাহলে আপনিই বলুন, এই সংকট থেকে আমরা বের হব কি উপায়? আপনারা আমাকে একটু সময় দিন দেবগণ।
প্রভু, তুমি অসুর গুরু শুক্রাচার্যকে গিয়ে বলো যে অসুরকুল আমাকে জয় করেছে। সুতরাং শঙ্খচূড় মহালক্ষ্মীকে পাবে। মাতা, তা হয় না মাতা। প্রভু, আপনি মাতাকে বোঝান। নারদ, আবেগ সম্বরণ করো। আমি জানি এ ব্যাপারে আমাদের কারো কিচ্ছু করার নেই। যা ঘটার তা ঘটেছে, আর ভবিষ্যতেও যা ঘটার তাই ঘটবে। লক্ষ্মীকে বৈকুণ্ঠ ছেড়ে যেতেই হবে। কিন্তু দেবী, কিছু পূর্বেই যে আপনি বললেন আপনি কোনোভাবেই স্বর্গ ছেড়ে যাবেন না। কি কোথায় গেলেন মাতা? দেবী, এখন আবার কোথায় যাচ্ছেন? প্রথমে যাব বৈকুণ্ঠে। মহালক্ষ্মী স্বর্গ ছেড়ে যাওয়াটা সচক্ষে দেখতে চাই। হাজার হোক, ভগিনী বলে কথা। এক ভগিনীর বিদায়ের সময় আরেক ভগিনী তার পাশে থাকবে না, তা কি হয় জরতি? অবশ্যই দেবী, যান আপনি, তাড়াতাড়ি যান, নিজে সচক্ষে দেখে আসুন। আমি আপনার জন্য না না, আমি এখন আসবো না। বৈকুণ্ঠ থেকে সোজা যাব ইন্দ্রসভায়। আজ থেকে তো আমি সেখানে স্থান পেতে চলেছি জরতি। দেবী, আজ আমি খুব খুশি হয়েছি দেবী। আমি জানতাম একদিন আপনার চারিদিকে জয় জয়কার হবেই। অনেক প্রতীক্ষার অবসান হতে চলেছে জরতি। ফিরে এসে আমি তোমাকে পুরস্কৃত করব। একদিন তোমাকে কথা দিয়েছিলাম, মনে আছে আমার জরতি? ধন্য আমি ধন্য দেবী। আর বিলম্ব করবেন না, তাড়াতাড়ি যান। ঠিক বলেছ, দেরি করলে মহালক্ষ্মীর বিদায় মুহূর্তটা দেখতে পাবো না। বিদায় জরতি। জয় দেবী অলক্ষ্মীর জয়, জয় দেবী অলক্ষ্মীর জয়, জয় দেবী অলক্ষ্মীর জয়। হে আদিমাতা, এ কেমন ধর্ম সংকটে পড়লাম আমি। প্রভুকে ছেড়ে, বৈকুণ্ঠ ছেড়ে আমি কি করে পাতাল লোকে গিয়ে থাকবো? মহালক্ষ্মী, ধর্ম সংস্থাপনার জন্য, জগতের মঙ্গলের জন্য কখনো কখনো রূপ পরিবর্তন করতে হয়। এবার সময় এসেছে তোমার পূজারী রূপ ধারণের। পূজারী রূপ? হ্যাঁ মহালক্ষ্মী, তুমি শঙ্খচূড়ের গৃহে যাবে তুলসী রূপে। তুলসীর ক্ষমতা থাকবে পতিকে সব রকম বিপদ থেকে রক্ষা করার। মহালক্ষ্মীর মতোই স্ত্রী ধর্ম পালন করবে তুলসী। আর প্রভুর কি হবে মাতা? নারায়ণকে ছাড়া আমি বাঁচবো কি করে? নারায়ণ তোমার আছে আর তোমারই থাকবে। বৈকুণ্ঠে তুমি মহালক্ষ্মী রূপেই বিরাজ করবে। যাও, ফিরে যাও। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে। প্রণাম আদিমাতা।